নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো বোয়াল মাছের কড়াই ভাপা। কিভাবে বানাই দেখতে থাকুন। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বোয়াল মাছ। এর মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চি মতন আদা আর ছোট্ট সাইজের একটা রসুন একসাথে পেস্ট করে রেখেছি, সেই পেস্টটা সবার প্রথমে দিলাম আমি আদা রসুনের পেস্ট। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। এবারে দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, এইভাবে হাতে ভেঙে দিয়ে দেব। 3-4টে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল, বেশ খানিকটা পরিমাণে আমি সর্ষের তেল দেব। এইবার ভালোভাবে হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নেব। পেঁয়াজ, রসুন, লঙ্কা, হলুদ সব কিছুর সাথে ভালোভাবে এই মাছটাকে মাখিয়ে নেব। যত ভালো মাখাবেন তত টেস্ট বেশি হবে। দেখুন, দেখে যেন মনে হয় মাখা হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো আমি ঝিরিঝিরি করে কেটে রাখা একটা আলু, কিছুটা বেগুন, একটা বড় সাইজের টমেটো আর কয়েকটা ঝিঙে আর একটু ধনেপাতা, সব একসাথে মিশিয়ে আমি মাছের সাথে মশলার সাথে মেখে দেবো। আপনারা ভাবতে পারেন, দিদি ধনেপাতাটা কেন ওপরে দিল না, কেন একসাথে মেখে দিচ্ছে? ওপরে দিলে একরকম টেস্ট হবে আর এইভাবে মেখে দিলে অন্যরকম টেস্ট হবে। যেগুলো ভাপা হবে একসাথে মেখে দিয়ে একবার বানিয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। এবার এই সব উপকরণ একসাথে আবারও হাতের সাহায্যে খুব ভালোভাবে কচলে মেখে নেব। খুব সুন্দরভাবে মেখে নিয়েছি হাতের সাহায্যে। এবার বেশ খানিকটা পরিমাণে আমি জল অ্যাড করলাম এর মধ্যে। দেখুন, ঠিক এই পরিমাণে। আর কোনো মশলাপাতি কিছুই আমি এর মধ্যে কিন্তু দেব না। এইবার জাস্ট ঢাকা দিয়ে একদম শুকনো করে নেবো। এবার উপর থেকে আবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু একটু পরিমাণে বেশি লাগবে, এই রান্নার তেলটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। এইবার আমি গ্যাস জেলে দেখুন বন্ধুরা বসিয়ে দিয়েছি। আর এইবার একটা ঢাকনার সাহায্যে আমি ঢেকে দেবো। আর কোনো নাড়াচাড়ি কিছু করবার দরকার নেই। একদম 5 থেকে 7 মিনিট পর ফিরে আসছি, আমি দেখাবো কেমন হলো। তো চলুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। দেখুন, ও কি হয়েছে রান্নাটা, আর সেই গন্ধ হয়েছে। একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য বোয়াল মাছের কড়াই ভাপা। এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে সব পরিবারে উপভোগ করুন বোয়াল মাছের কড়াই ভাপা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙালি হিসেবে। ফিরে আসছি পরের ভিডিওতে।